হলো আপনার হাওড়া স্টেশন 13 নম্বর প্ল্যাটফর্ম। আজকের আমার গন্তব্যস্থল হচ্ছে রামরাজাতলা রাম মন্দির। এখনো ট্রেন দেয়নি, ভিড় আছে ট্রেনে। আমি আগের দিকে এগোচ্ছি। দেখুন আজকের গন্তব্যস্থল হচ্ছে রামরাজাতলা রাম মন্দির। হাওড়া থেকে আমি হাওড়া এসে পৌঁছেছি, এখনো ট্রেন আসে। এই 13 নম্বর প্ল্যাটফর্মে লোকাল দিয়েছে 8:05 ট্রেন কখন ছাড়বে এখনো বলতে পারছি না, দেখি কখন ছাড়বে। 8:05 ট্রেন 8:18 ছাড়বে। রামরাজাতলা স্টেশনে নামলাম। এবারে রাম মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। রামরাজাতলায় নেমে এবারে রাম মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। আমি স্টেশন থেকে রামরাজাতলা মন্দিরে এনেছি। দেখুন কি লাইন। রামরাজাতলা রাম মন্দিরে বহুত পুরনো মন্দির, 200-300 বছরের মন্দির। আপনাদের রাম মন্দির আজকে দর্শন করাবো। দেখি কতটা কি পারি, সেই অনুযায়ী আমি রাম মন্দিরের উদ্দেশ্যে চললাম। স্টেশন থেকে লাইন লেগে যাচ্ছে। লাইন মানে বলার নতুন না। আপনার দেখুন লাইনটা, দেখুন স্টেশন থেকে আপনাকে নেবেই লাইন দেখিয়েছি। দেখতে দেখি মন্দিরে গিয়ে করতে পারি কিনা। যাচ্ছি তো মন্দিরের উদ্দেশ্যে। লাইন দেখুন। আজ রাম নবমী, রামের জন্মদিন। এইরকম এরা পুজো দিয়ে ফিরছে। বিশাল বড় লাইন। স্টেশন থেকে ঘুরে ভেতরে ঢুকে এত বড় লাইন দেখা বহুতই মুশকিল। এই মেলা চলবে আপনার 6 মাস। এই শ্রাবণ মাসে এই মেলা। এটা হচ্ছে বহুত পুরনো মন্দির, রাম মন্দির। আজকে রাম মন্দির নয়, 300-400 বছর আগে মন্দির। এই মন্দির দেখার মতন। আমি দেখি কতদূর করতে পারি। আপনারা দেখুন, লাইন দেখুন, দেখার মতন লাইন। এরকম লাইন যেরকম আপনাদের ঠাকুরনগর মেলায় নিয়ে গিয়েছে, সে তো মানে একসঙ্গে সব এগোচ্ছে, পুজো দিয়ে ফিরছে। আপনাদের লাইন দেখাচ্ছি, দেখে যান। রামরাজাতলা রাম মন্দির। আজ রামচন্দ্রের জন্মদিন। দেখো রামচন্দ্র হয়ে ঘুরে বেড়াচ্ছে। রামরাজাতলায় এসছি, এখন যাচ্ছি। যদি রাম মন্দির দর্শন করাতে পারি ভাগ্য ভালো আমার। দেখি দেখুন
দেখুন কি অবস্থা রাম মন্দিরে। যারা পুজো দিচ্ছেন তাদের কাছে অনুরোধ করা হচ্ছে আপনারা কেউ ফুল বা ফল ছড়বেন না। হলো সাবিত্রী দর্শন এবং এই যে সাবিত্রী শুক্রবার এই আপনাদের দর্শন করাচ্ছি। দেখুন এই ভিড়, এখানেও ভিড় বাজারের মধ্যে। আপনাদের আজকে দর্শন করাতে পারবো কিনা সন্দেহ। রাম মন্দিরের অবস্থা খুবই খারাপ। সেগুনটা দেখাচ্ছি দেখুন। এটা বাইরের পর ভেতরে ঢোকাও মুশকিল আছে মন্দিরে। খুবই অবস্থা খারাপ। ছবি আপনার বারণ করলাম তো ঢুকতে, এখন ঢুকানো যাবে না। ছবি তুলে বেকার দিয়ে চলে এই দিক দিয়ে তুলে আমি আপনাকে বারণ করলাম তো। রাম মন্দির দর্শন করুন আপনারা। এটা ভাবনা ওটা অনেক কষ্টে রাম মন্দির দর্শন করেছি আপনাদের। মেদিনীপুরগামী যে কোনো লোকালে উঠে রামরাজাতলায় নেবে, বাদিক দিয়ে সোজা এসে 10 মিনিট 5 মিনিট হেঁটে মন্দিরে আসতে পারবে। এই মন্দিরে আসার আপনাদের কোনো অসুবিধা নেই, আপনারা আসবেন আমি বলবো। আর এখানে এসে আপনারা এই মন্দিরের মেলা 6 মাস চলবে, আপনারা এই মন্দিরে
6 মাস মেলা চলবে। এই মন্দিরে এসে আপনাদের মনস্কামনা পূরণ করবেন, এই বলে আমি এখন মন্দির থেকে বেরোচ্ছি। মন্দিরে খুব সুন্দর মন্দির, খুব বড় মন্দির। মন্দিরে কত সুন্দর তাড়াতাড়ি পুজো হয়ে যাচ্ছে, দেখুন কি সুন্দর ব্যবস্থা, কীভাবে গোলাপ ছুটছে দেখুন, দেখার মতো। এই যে দেখালাম আমি সার্থক আপনাদের। আপনারা এই রামরাজাতলা রাম মন্দির, শ্রী শ্রী রাম মন্দির থেকে আজ রামনবমীর রামচন্দ্রের জন্মদিন, এইটা দেখার পর আপনারা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। এখানকার পুলিশি ব্যবস্থাও খুব ভালো, ম্যানেজমেন্টও ঠিক আছে, খুব সুন্দর। এইরকম এরা ভিক্ষে করছে, ভিক্ষে চাইছে, দান দিচ্ছে, যে যেরাম পাচ্ছে দান করছে। দেখুন খুব সুন্দর ব্যবস্থা এই মন্দিরে। আমি অনেক কষ্ট করে ছবি তুলেছি ম্যানেজ করে, আপনাকে বলবো কি, এই দেখুন এখান দিয়ে ঢোকাচ্ছে আর লাইন হু করে এগোচ্ছে। বড় মন্দির আছে, রাম মন্দির দেখার মতো। সুন্দর ব্যবস্থা, চিকিৎসা বিজ্ঞানে অন্যতম জায়গা রয়েছে। আমরা ধন্যবাদ জানাই, তিনি আজকে আমাদের এখানে জল ছড়িয়েছে, আগত রামভক্তবৃন্দকে জলটা ঢুকেছে। আমরা পক্ষ থেকে সনাতনী রামভক্তের পক্ষ থেকে জানাই আপনাদের প্রতি শুভেচ্ছা। আমাদের মধ্যে উপস্থিত আছেন অন্যতম ব্যক্তিত্ব বাতাসা দিচ্ছে। পারলাম আপনাদের রামরাজাতলার শ্রী শ্রী রামচন্দ্রের মন্দির দর্শন করালাম। 350-400 বছরের পুরনো মন্দির, এর অনেক ইতিহাস আছে। এই মন্দির তিনি তৈরি করেছিলেন অযোধ্যা থেকে এসে। এই রামের গোপালা রাম, এখানে কিন্তু অনেক জায়গায় বনবাসের রামচন্দ্র দেখতে পাওয়া যায়। এখানে কিন্তু রামচন্দ্রের মোচ আছে, এই অন্য ধরনের রাম আপনাদের দর্শন করালাম। এবং এই এটা দেখার পর এবারে আপনাদের আমি বলবো যে এটা কি ভুলভ্রান্তি আছে সেটা ধরিয়ে দেবেন এবং লাইক
তাই দেখুন মেলা বসেছে, বাংলার মেলায় যা যা বিক্রি হয় এইসব বিক্রি হচ্ছে দেখুন। এই হলো মেলা।